হ্যালো বন্ধুরা, দেখছেন খবর বাংলা আবহাওয়ার আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের আবারও স্বাগত। নতুন নতুন কিছু কিছু পরিবর্তন হচ্ছে, খুব সামান্য সামান্য করে সেগুলি আপনাদের প্রতিনিয়ত জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যেগুলি জানিয়েছে সেগুলি একটু সংক্ষেপে আপনাদের বলে দিই। এখানে যেটা বলেছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি এছাড়া আসাম, মেঘালয়, এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লেগে থাকবে এমন সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বৃষ্টিপাত আর একটু বাড়তে পারে, বিশেষ করে আসাম এবং মেঘালয়ে এমন সম্ভাবনা, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফলও কোনো কোনো জায়গাতে হতে পারে। এছাড়া ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি 2-1 জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত আগামী 3 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কিছুটা প্রভাব ময়মনসিংহ, রংপুর, সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামে এবং ঢাকা বিভাগে থাকার সম্ভাবনা, কোনো কোনো এলাকাতে একটু মাঝারি ভারী হতেও পারে। এর সঙ্গে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ আর এই যে ছত্তিশগড়, এই যে এলাকাগুলি রয়েছে, এখানে কিন্তু খুব বড় বৃষ্টিপাত নেই। এখানে মূলত এখানে একটু তাপমাত্রা বৃদ্ধিজনিত অস্বস্তি থাকতে পারে, যেহেতু 2-1 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা একটু আগের থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখানে একটু গুমোট গরম অনুভূত হবে, তবে অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজে, যে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখানে দেখুন, এবং আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা কিন্তু কিছুটা মেঘ ঘুরঘুর করছে এখানে দক্ষিণবঙ্গের আকাশে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার উপর রয়েছে। তবে এই মেঘে বৃষ্টিপাত এখন হয়তো হচ্ছে না, বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে রয়েছে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকার মধ্যে সম্ভাবনা। তবে আপনাদের বলে রাখি যে স্থানীয়ভাবে মেঘ ওঠার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও গরমকে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত দিন থেকে রাতের মধ্যে থাকার সম্ভাবনা, তবে সময় বিশেষে পার্থক্য হতে পারে, এদিক ওদিক থাকতে পারে। তো কখন হবে, কোন সময় তো হবে সেটা বলা মুশকিল, তবে দুপুর থেকে রাতের মধ্যে কোনো কোনো এলাকাতে হতে পারে। সব জায়গাতে মোটেই বৃষ্টিপাত হবে না এমনটাও জানানো রয়েছে। এর সঙ্গে মেঘ উঠলে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। তো কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত, যেমন আমরা মঙ্গলবার দেখেছি, কোথাও কোথাও হালকা হয়েছে, কোথাও একটু মাঝারি ভারী, কোথাও একটু বেশ, আবার অনেকে বলেছেন যে অনেকটাই হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ হয়েছে, কেউ বলেছেন যে ঝড় বৃষ্টি টাইপের হয়েছে। তো এরকম করে কিন্তু ব্যাপারগুলি রয়েছে, এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে কখনো কখনো এরকম স্থানীয় মেঘে বেশ জোরালো বৃষ্টিপাত কোনো কোনো এলাকাতে হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এইদিকে কেমন থাকতে পারে আমরা অবশ্যই দেখে নিচ্ছি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে বৃষ্টিপাত থাকবে, রংপুর বিভাগে থাকবে। তো আপনারা জানিয়ে দিন আপনার এলাকায় বর্তমানে কেমন আবহাওয়া রয়েছে। বর্ষাটা ঠিক মোটামুটি 15 থেকে 16 তারিখের মধ্যে এক্সপেক্টেড যে কিছুটা বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে পাবো এমন সম্ভাবনা রয়েছে। তার আগে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মাঝে মধ্যে চলবে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি। তো এগুলি বোঝার ব্যাপার। এবারে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, বজ্র বৃষ্টি মোডে নিয়ে যাই, এখান থেকে দেখিয়ে দিই। সকালের দিক থেকে দেখার চেষ্টা করে দেখুন, মেঘাচ্ছন্ন আকাশ যেটা আমরা দেখলাম, তাতে কিন্তু এইখানে ঘন কালো 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 মেঘ ছিল, তো এখানেই কিন্তু দেখুন বৃষ্টিপাত রয়েছে এই জায়গাগুলোতে, এবং কিছুটা হালকা মেঘলা রয়েছে এই জায়গাগুলোতে। তবে এরই মধ্যে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। একটু ট্র্যাক করি সকালের দিক থেকে, দেখুন মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের দিকে, যেটা হচ্ছে এই জায়গাতে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হতে পারে। তবে অন্যান্য জায়গাতেও সম্ভাবনা থাকছে। দেখুন এখানে এই উড়িষ্যার দিকে কিছুটা তাপপ্রবাহ থাকবে, ফলে দুপুরের দিকে কিছুটা গরম অনুভূত অবশ্যই হতে পারে এমন সম্ভাবনা থাকবে। সুতরাং গুমোট গরম অবশ্যই অনুভূত হবে, তাপমাত্রা খারাপ থাকছে না। এখানে মোটামুটি এই দিকটাতে যেটা বলবো যে 39-40 কাছাকাছি থাকবে পশ্চিমাঞ্চলে, আর এই দিকটাতে 36 থেকে 37-38-এর মধ্যে ঘোরাফেরা করবে। বাংলাদেশে 35-36-এর কোথাও কোথাও 30-32 থাকবে, আর উত্তরবঙ্গের দিকে এখানে 28 থেকে 30-32-এর মধ্যে ঘোরাফেরা করবে। এই হচ্ছে তাপমাত্রা আর কি। এবারে দেখুন সন্ধ্যের দিকে আবারও নিয়ে যাচ্ছি, বৃষ্টিপাত দেখুন খুব বেশি নেই, এই এলাকাতে হতে পারে।
কম রয়েছে। আবার দেখুন বৃহস্পতিবারে আবহাওয়া দপ্তর জানিয়েছে কোথাও একটু ঝড় বৃষ্টি টাইপের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। দেখে নিচ্ছি কী বেরোচ্ছে। রাতের দিকে কিন্তু এই বিহার এবং নেপালের অংশ হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকবে। একদম আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুরের দিকে কম থাকলেও এই আসামের বিভিন্ন অংশে, মেঘালয়ের দিকে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ এই এলাকাতে শিলচর সমেত বৃষ্টিপাত থাকতে পারে। হালকা মাঝারি পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও হতে পারে। বৃহস্পতিবার কী হবে, বৃষ্টিপাত দেখুন সকালের মধ্যে অনেকটাই কিন্তু বাড়ছে। এই দেখুন অনেকটাই বৃষ্টিপাত রয়েছে। এই জায়গাগুলোতে তুলনামূলক অনেকটাই কম থাকছে। 10-12 তারিখ পর্যন্ত একটু কম থাকবে, মাঝে মাঝে কোথাও কোথাও হবে। দেখুন এই জায়গাগুলোতে থাকছে শুধু, এবং এখানে মাঝে মাঝে মেঘ উঠছে। তো এইরকমভাবেই কিন্তু রয়েছে, বুঝতেই পারছেন আশা করি। এবারে আমরা আরেকটু ট্র্যাক করছি। দেখুন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে দেখুন কি হচ্ছে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত নেই, মাঝে সাঝে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যেটা বলছি। দমকা হাওয়াটা থাকবে, দক্ষিণ পশ্চিম বায়ু যেহেতু প্রবাহিত হচ্ছে। এবারে দেখুন 12 তারিখের দিকে দেখুন এখানে বৃষ্টিপাত থাকবে, ভালোই থাকবে, খারাপ থাকবে না। বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে এই জায়গাগুলোতে কোথাও কোথাও কখনো কখনো একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে, সম্ভাবনা থাকছে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি, তবে কোথাও কোথাও কখনো কখনো বৃষ্টিপাত আসতে পারে। ত্রিপুরার দিকেও থাকবে। 13-14 তারিখের পর থেকে আমরা দেখতে পাবো যে এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত ঢোকার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু হাওয়াও বইবে। আমরা বায়ুর ঝাপটা মোড় যদি দেখাই আমাদের, দেখুন বৃষ্টিটা দেখাচ্ছি, তার আগে আবার বায়ুর ঝাপটা মোড়টা দেখাচ্ছি এখান থেকে। দেখুন এখান থেকে কিন্তু এখানে বায়ু প্রবাহ হবে, ফলে জলীয় বাষ্প কিছুটা আরও একটু ভালো করে প্রবেশ করতে পারে। ফলে এগুলোতে বৃষ্টিপাত কিছুটা আসার সম্ভাবনা কিন্তু থাকে। দেখুন এই যে আগামী 10, 12, 11 তারিখের কাছাকাছি সময় থেকে দেখুন বায়ু প্রবাহ কিন্তু অনেকটা বেড়ে যাবে। এগুলি জলীয় বাষ্প প্রবেশ করাবে, ফলে সম্ভবত এখানে কিন্তু বৃষ্টিটা প্রবেশ করতে পারে। এটা এখানে আমরা ছিলাম 10 তারিখের দিকে। 10 তারিখের দিকে দেখুন আবার দেখাচ্ছি, বজ্র বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি। দেখুন 10 তারিখ, 11 তারিখের পর থেকে যেটা হবে, এইখানে এই 12 তারিখ থেকে, 10 নয় 12 তারিখের কাছ থেকে দেখুন কি হচ্ছে, বৃষ্টিপাতগুলো এখানে মাঝে মাঝে প্রবেশ করছে। এবারে দেখুন ট্র্যাক করছি, এবার উপর নিচে সবই দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন উপরের দিকের এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে, রাতের দিকে বিশেষ করে বেশি বৃষ্টিপাত এই জায়গাগুলোতে হতে থাকবে। এবারে আপনারা দেখুন যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের দিকে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিছুটা প্রবেশ করে যাচ্ছে। যেহেতু আমরা বায়ু প্রবাহ দেখলাম, এই জায়গাগুলোতে হতে পারে কোনো ঘূর্ণাবর্ত হয়তো হতে পারে। এবং দেখুন এখানে বৃষ্টিপাত থাকছে, বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে এখন লাগাতার চলবে। আর এরই মধ্যে 14-15 মধ্যে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসছে। সম্ভবত 15-16 মধ্যে বা 17 মধ্যে বৃষ্টিপাত এখানে বেড়ে যাবে। এখানেও বাড়ছে বৃষ্টিপাত, জলীয় বাষ্প এখনও প্রবেশ করতে থাকবে এই সময়কালের মধ্যে। ফলে বাংলাদেশের বিভিন্ন অংশ, আসাম, মেঘালয় থাকবে এবং এখানে দেখুন বৃষ্টিপাত হয়। এবারে দেখুন যেটা রয়েছে 15 তারিখ রাতের কাছ থেকে এখানে দেখুন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় সকালের দিক থেকে বৃষ্টিপাত আমরা দেখতে পাই, এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের ঢাকা, বরিশাল এই সমস্ত দিকে, খুলনা 2 দিন, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া দিকে দেখুন বৃষ্টিপাত চলছে। এবার দেখুন বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলোতে বাড়বে। মাঝে মাঝেই দেখবেন বৃষ্টিপাত অনেকটাই, বিশেষ করে দিনের বেলাতে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাত চলে আসছে। এই যে ঝাড়খণ্ডের দিকে সব এগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আসছে। হয়তো উপরের দিকের মতো নয়, কিন্তু হালকা মাঝারি করে বৃষ্টিপাত থাকছে। দেখুন 17 তারিখে বৃষ্টিপাত বাড়ছে এখানে, বুঝতে পারছেন তো। বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আসছে মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত বর্ধমান আর হুগলি, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে পশ্চিম পূর্ব বর্ধমান তো বললাম, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর, হাওড়া, কলকাতা সব দিকে। এছাড়া ওই সময়কালের মধ্যেই দেখা যাচ্ছে যশোর, রাজশাহী, মালদা এগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। বগুড়া, দিকে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ভালোই চলে আসছে। এদিকে লওগড়া, মাদারীপুর দেখতেই পাচ্ছি, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, ফটিকাছড়ি, চট্টগ্রাম এদিকে বৃষ্টিপাত কিন্তু এই সমস্যা থাকবে। অর্থাৎ 15 থেকে 17 তারিখের মধ্যে আমরা আশা করছি এখানে বৃষ্টিপাত কিন্তু পাওয়া যেতে পারে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট। একটা জায়গা কলকাতা থেকে ক্লিক করছি, দেখুন এই যে আগামী কয়েকদিন খুব ভালো বৃষ্টিপাত নেই। 36, 38 তাপমাত্রা একটু বাড়বে। 12 তারিখের দিকে প্রায় 40 ডিগ্রি পৌঁছে যাবে। তারপর যেটা রয়েছে একটু করে আস্তে আস্তে 39, 38 করে কমতে থাকবে। এই 16 তারিখের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি 16-17 মধ্যে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় আসছে, এটা পরিষ্কার দেখাই যাচ্ছে। আর এটাকে আলিপুরদুয়ারে দেখুন এই জায়গাতে বৃষ্টিপাত যেহেতু থাকবে, এখন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। যেমন 9 তারিখে ভারী বৃষ্টিপাত রয়েছে, ঝড় নেই। আবার 10-11 তারিখের মধ্যে বৃষ্টিপাতের মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে সন্ধ্যের দিকে, এমন করেই রয়েছে। 12, 13, 14 দেখুন এখানে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং 15-16 মধ্যে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বর্ষণ হয়তো হতে পারে। সেখানে 200-300 মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে। সুতরাং প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। এই রয়েছে লেটেস্ট আপডেট। আর কোথাও ক্লিক করার নেই, একটা জায়গায় ক্লিক করে ঢাকাতে, দেখুন ঢাকার দিকেও বৃষ্টিপাত
রয়েছে মাঝে মাঝে বিক্ষিপ্ত, আবার 12-13 মধ্যে পরে আবার 15-16 থেকে বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ কখনো কখনো বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও যদি করি, আগরতলার দিকে দেখুন, আগরতলার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। খুব যে জোরালো বৃষ্টিপাত তাই নয়, মাঝে মাঝে কিন্তু কখনো কখনো ভারী বৃষ্টিপাত হতেও পারে। এগুলোর সঙ্গে পুরোপুরি একদম মিল পাবেন না, কিছু কিছু পাবেন। সিলেটের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, দেখুন এই যে মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত সিলেটের দিকে কিন্তু চলবে আগামী দিনগুলোতে, এখনও রয়েছে। এখানে বৃষ্টিপাত কমের কোনো গল্পই নেই। শিলচরের দিকেও দেখুন এখানে বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি ভারী টাইপের আগামী কয়েকদিনে কিন্তু চলবে, ঘুরিয়ে ফিরিয়ে চলবে। এটাকে যদি আমরা গুয়াহাটিতে করি, গুয়াহাটির দিকে দেখুন এখানেও বৃষ্টিপাত চলবে, মাঝে মাঝে বাড়া কমা করবে। তবে উত্তরবঙ্গ এই আসামের একদম উত্তর ভাগটাতে কিন্তু বৃষ্টিপাত অনেকটা থাকবে, 15-16 মধ্যে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাওয়ার আবারও সম্ভাবনা রয়েছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট। আর যেটা হচ্ছে জামশেদপুর, ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে খুব নেই, এখানে কিন্তু গরমটা অনেকটা থাকবে, 42-43 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে। কখনো বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, মেঘ মাঝে মাঝে গরমকে কাজে লাগিয়ে উঠবে, এর সঙ্গে পুরোপুরি মিলবে না। তবে 14-15-16 তারিখের মধ্যে বৃষ্টিপাত আসছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গে, এতটা বলা যেতে পারে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর এটাকে বড় করছি না, পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।